সো হ্যালো গাইজ, যারা ফেসবুক আইডিতে কাজ করতে চান আপনাদেরকে সিম্পলি কয়েকটি অ্যাপসের প্রয়োজন। প্রথম হচ্ছে টেলিগ্রাম, যা আপনাদের আছেই, এবং দ্বিতীয় হচ্ছে প্যারালাল স্পেস, অ্যান্ড তৃতীয় হচ্ছে ভিয়া অ্যাপ, অ্যান্ড চতুর্থ হচ্ছে সিট, অ্যান্ড তারপরের অংশ হচ্ছে টেম্প মেল কিংবা 1 সেকেন্ড মেল। টেম্প মেল দিয়ে করলে ভালো, এবং 1 সেকেন্ড মেল দিয়ে আরও তাড়াতাড়ি। হয়তো আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খোলা। তো আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে ফেসবুক অ্যাকাউন্ট খুললে তো ফোন নাম্বারের প্রয়োজন হয়। তো হ্যাঁ গাইজ, ফোন নাম্বারের প্রয়োজন হয়, কিন্তু আমাদের এখানে নতুন ট্রিকে ইমেল থেকে আমরা খুলবো, তাই আমাদের ফোন নাম্বারের প্রয়োজন হবে না। তো এখানে আমাদেরকে কী করতে হবে? আমাদের প্যারালাল অ্যাপসটিকে আমরা যেটা ডাউনলোড করেছি সেটাতে প্রবেশ করব। প্যারালাল স্পেস, এখান থেকে আমরা ফেসবুকটি ক্লোন করে নিব। তো জাস্ট আমরা প্যারালাল স্পেসটি ওপেন করলাম। আপনাদের নতুন নতুন ওপেনে সবগুলো অ্যাগ্রি দিয়ে দিবেন। দেন এখানে নিচে দেখেন অ্যাড অ্যাপ, অ্যাড করে আপনারা ইচ্ছা মতো আপনাদের ফেসবুক অ্যাপটি লাইট অথবা আপনারা ফেসবুক যেটা আপনাদের ভালো হবে সেটা আপনারা অ্যাড করে নিন। তো এখানে আমি অ্যাড করে নিলাম। এই যে আমার উপরে ফেসবুক, আমি ক্লিক দিলাম ফেসবুকে। তখন আমাদেরকে আইডি খুলতে হবে। তো আইডি খোলার জন্য আপনারা যেভাবে নর্মালি আইডি খুলেন ঠিক সেভাবে আপনারা এখানে আইডি খুলবেন ছেলের নাম অথবা মেয়ের নাম দিয়ে। তো আরেকটা কথা বলে দিই, ছেলের নাম দিয়ে আইডি খুললে অবশ্যই ছেলের প্রোফাইল পিক থাকতে হবে, এবং মেয়ের নামের আইডি খুললে অবশ্যই মেয়ের নামে প্রোফাইল পিক থাকতে হবে। তো প্রোফাইল পিক কই পাবেন? গুগলে সার্চ দিয়ে ছেলের নাম অথবা মেয়ের নাম যে কোনো একটা নিয়ে নিতে পারেন। তো আমরা গেট স্টার্টে ক্লিক করলাম, অ্যান্ড এখানে একটা নাম দিলাম। তো এখানে নাম দিলাম, এখানে অফ করে দিলাম, অ্যান্ড এখানে নামের জায়গা দিয়ে দিলাম হাসু খান। এমন একটা নাম দিয়ে দেওয়ার পর এখানে আপনারা জন্মসাল দিবেন। তবে আরেকটা কথা, এখানে জন্মসালের জায়গা আপনারা আলাদা আলাদা দিয়েন। প্রত্যেকবার যখন আইডি খুলবেন তো একই জন্মসাল দিবেন না। তো এখানে জাতামাতা একটা দিয়ে দিন, জন্মসাল অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে দিবেন। তো এখানে আমি যেহেতু ছেলের নামে আইডি খুলবো তো আমি মেল দিয়ে দিলাম। তো এখানে ফোন নাম্বার কী দিবেন? 017, এবং জাতামাতা করে আপনারা 11টা পূরণ করবেন। তাই আমি 11টা পূরণ করি। তো এখানে 11টা পূরণ করলাম। এটা আপনার কিন্তু ফোন নাম্বার না, আমারও ফোন নাম্বার না। আপনি 017 বসিয়ে যে কোনো 8টা নাম্বার টাইপ করে দেবেন, র্যান্ডম নাম্বার। তো এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এখানে পাসওয়ার্ড দেবেন। তো আমি পাসওয়ার্ড দিলাম একটা। তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডের ক্ষেত্রেও সেম একই, প্রত্যেকবার আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে, নাম একই থাকবে কিন্তু নাম্বার চেঞ্জ করে করে দিয়েন, নাহলে অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে যাবে। তো আমার এখানে আমি অ্যাগ্রি করে দিলাম। তো এখন আমাদের যে নাম্বার দিয়েছিলাম সেই নাম্বারে কোড যাবে, তারপরের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। তো নাম্বার তো আমাদের কাছে নাই, তাই কোড যাবে। তো আমরা কী করব? এখানে দেখেন, এটা দেখাইলে এখন যেটা দেখাইছে রং পাসওয়ার্ড, এখানে একটা ব্যাক নিয়ে আবার নট নাও ক্লিক করে আবার অ্যাগ্রিতে দিবেন। তো এখানে একটু নেটের কারণে একটু স্লো হচ্ছে। পাসওয়ার্ডের ক্ষেত্রে বলে দিই, পাসওয়ার্ড যখন যখন দিবেন নাম একই থাকবে কিন্তু আপনারা নাম্বার আলাদা আলাদা পাসওয়ার্ডে দিয়েন। তো এখানে দেখেন আমার যে নাম্বার দিছিলাম উলটপালট নাম্বার, সে নাম্বারে আমরা কোডটি পাঠিয়ে দিই হোয়াটসঅ্যাপে। এখন সে কোড আমাদের কাছে তো সে ফোন নাম্বার নাই, আমাদের কাছে সে ফোন নাম্বারটি নাই যে কোড আসবে। তো সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডিডেন্ট গেট দ্য কোড, এবং এখানে ক্লিক করার পরে কনফার্ম বা ইমেল 4 নম্বরে দেখেন, সে কনফার্ম বা ইমেলে ক্লিক করে এখানে আপনাদেরকে আমাদের ইমেল লাগবে। তো আমরা জাস্ট এটাকে স্কিপ করলাম। তো আমাদের যে ইমেল লাগবে সেটা আমরা টেম্প মেলে ক্লিক করলাম, এখান থেকে ইমেল নিব। এটা ওপেন করলাম আমরা, দেন এখান থেকে আমরা আমাদের ইমেল নিতে হবে, এবং প্রত্যেক আইডিতে চেঞ্জ করে নেবেন। তো চেঞ্জ কেমনি হবে দেখেন, উপরে লেখা আছে চেঞ্জ, এই চেঞ্জে ক্লিক করবেন এবং ওয়াচ ভিডিওতে ক্লিক করবেন। এখানে একটা অ্যাড দিবে, দেন অ্যাডটাকে স্কিপ করে দিবেন, যেহেতু স্কিপের আসছে না, এটা টাইম নেবে। প্রত্যেকবার এই অ্যাডস আসবে না, 3বার 4বার মিল নেওয়ার পরে একবার অ্যাড আসে। তো এখন আমাদের অ্যাডটি কমপ্লিট, কিন্তু এই যে এখানে আমরা ক্রস করলাম, আবার ক্রস দূর।
আমরা এটিকে সরিয়ে দিয়ে আবার আনি। তো আমরা টেম্প মেলে আবার ক্লিক করলাম। ক্লোজ দিবেন উপরে। তো দেখেন এই যে মেল আছে, এই মেলটা আমি এর আগে যে অ্যাকাউন্ট খুলছিলাম এই মেলটা নিয়েছি, তাই এখন এই মেলটা একটা মেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবো যেহেতু, তাই আমরা চেঞ্জে ক্লিক করলাম। চেঞ্জে ক্লিক করার পর ইয়েস উপরে ক্লিক করলাম, দেখেন ইমেলটা চেঞ্জ হয়ে গেল। তো এখন সেক্ষেত্রে এটাকে কপি করে নিলাম। কপি করে আমাদের এই যে ফেসবুকে মেলের জায়গায় ইমেলটা দিয়ে নেক্সট করলাম। নেক্সট করার পর এখানে সে মেলে একটা কোড আসবে। তো কোড আমরা কোথায় পাবো? নিচের দিক দেখেন 2 নম্বর বক্সে ইনবক্স নামে লেখা আছে, তো এখানে অ্যাড দিয়ে দিল আবার। তো ইনবক্সে ক্লিক করলাম, দেখেন এখানে রিফ্রেশ করে নেবেন, এখানে কোডটি আসবে। দেখেন আমাদের কোডটি চলে আসছে 80639। তো আমরা কোডটি বসাবো 80639, বসিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমাদের কামটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। দেখেন নেক্সট ক্লিক করার পর আমাদের এখানে প্রোফাইল পিকচার অপশন আছে। তো আমরা যেহেতু ছেলের নামে আইডি খুলছিলাম, কয়েকটা আমি ছেলের প্রোফাইল পিকটা নামিয়ে রাখছি, তাই আমি এখান থেকে এই ছেলের প্রোফাইল পিকটা সিলেক্ট করে ডান ক্লিক করলাম। তো এখানে ডানে ক্লিক করার পর দেখেন আমাদের এই পিক নিচ্ছে না মনে হয়, সরি এই পিক দিয়ে আমি এর আগে মনে প্রোফাইল পিক দিছি, তাই এই পিক নিচ্ছে না। তো আপনারা অন্য একটা প্রোফাইল পিক দিবেন অ্যান্ড ডানে ক্লিক করবেন। দেখেন এই প্রোফাইল পিকটা নিয়ে নিল। দেখুন আমাদের কাজ কি, এখন কাজ মোটামুটি শেষ। এখানে টার্ন অন করবেন, অবশ্যই 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। সর্বনিম্ন 20টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না। এখানে ফ্রেন্ড রিকোয়েস্টেরই আসবে একাই, টার্ন অন করলে এখানে ফ্রেন্ড রিকোয়েস্টের চলে আসবে। তো এখানে আমরা নেটের কারণে একটু স্লো দেখাচ্ছে। দেখেন আমাদের অলরেডি 5টা ফ্রেন্ড হয়েছিল, তাই এখানে আমরা আরও 15টা সিলেক্ট করব। দেখেন আমাদের 20টা পার হয়ে গেছে। এখন অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে আমার সব কাম কমপ্লিট। এবার আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এটাকে কেটে স্টপ করে দিব। এখন দেখেন যে প্রোফাইলে আছে 3 ডট একটা দেখতে পাচ্ছেন, আপনারা এই 3 ডটে ক্লিক করবেন। এই 3 ডটে ক্লিক করার পর কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক কপি করে নেবেন। এখন আমাদের কাজটি হয়ে গেল। এখন কি করব? এখন আমরা যে সিটটা ডাউনলোড করছিলাম এই সিটে ক্লিক করব। এই সিটে ক্লিক করবেন আপনারা নতুন, যেহেতু আপনারা নতুন ডাউনলোড করলে এখানে জিমেলটা কানেক্ট হয়ে যাবে। এবং নিচে দেখেন সবার নিচে রাইট সাইডে প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করবেন এবং নিউ সিট ফাইলে আপনারা ক্লিক করবেন। আপনাদের সামনে একটা নতুন একটা সিট তৈরি হয়ে আসবে। তো এখন এ নাম্বার অপশনটা একটু বড় করে নিন। তো এই সিটটা চলে আসলো। এখন আমরা আমাদের দেখেন উপরে এ, তারপরে বি, তারপরে সি এই নামের অপশন আছে। তো আমাদের প্রথম ঘরে এ নাম্বার ঘরে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে দেখেন নিচে ইন্টার টেক্সট ফর ফর্মুলা, এখানে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে যে প্রোফাইলের লিঙ্কটা আমরা কপি করলাম সেখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে আমরা শুধু এখানে যে নাম্বারটি আছে এই নাম্বারটা শুধু রাখবো, বাকি সব ডিলিট করে দিব। তো আমরা বাকি সবটা ডিলিট করে দিই, শুধু ওই নাম্বারটা রাখবো। তো দেখেন আমরা এই নাম্বারটা রেখে সব ডিলিট করে দিলাম। এখন হয়ে গেল আমাদের আইডির কাজ। এখন বি নাম্বার ঘরে কি বসাবো? যেটা আমরা ফেসবুক খোলার সময় যেটা পাসওয়ার্ড দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা বসাবো। তাই আমি আমার পাসওয়ার্ডটা বসিয়ে দিই। এটা আমি পাসওয়ার্ড দিয়েছিলাম। এখন এটার কাম কমপ্লিট। তো এভাবে আপনার অ্যাকাউন্ট খুলে এখানে সাজাবেন। এখানে সাজালে আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে, সব কিছু কমপ্লিট। এখন এই কাজটা আপনারা করেন, তারপরে আমার সাথে টেলিগ্রাম কন্ট্যাক্ট করেন। তারপরের পার্টের ভিডিওটা এটা করতে পারলে আপনাদের সব কাম ক্লিয়ার। শুধু একটা কাম বাকি থাকবে, যে এই ফাইল সাজিয়ে কি করবেন, কিভাবে আমাকে সাবমিট কিংবা জমা দিবেন, কিভাবে টাকা পাবেন। বাস এটা সিম্পলি কোনো বিষয় না, শুধু আপনি এটা যে কয়টা পারবেন দিনে করে দিবেন। তারপরে আমি বুঝিয়ে দিব কেমনি আমাকে সাবমিট দিবেন, সেটা টেলিগ্রামে আমি বলে দিব। অবশ্যই বলে দিই প্রত্যেক ওই আইডি অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি আলাদা আলাদা দিয়ে, নাম একই থাকবে কিন্তু নাম্বারের পাসওয়ার্ডের জায়গায় নাম্বার যে ব্যবহার করেন না
যেরকম হাসান 123 এরকম প্রত্যেক আইডিতে এক একটা করে আলাদা আলাদা নাম্বার দিয়েন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না। যদি এই মাল্টি স্পেস দিয়ে আপনি যদি অ্যাকাউন্ট করে যদি সাসপেন্ড হয়ে যায়, সেক্ষেত্রে আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি আরেকটা ট্রিক্স করে দিব, আপনাদের অ্যাকাউন্টটি সাসপেন্ড হবে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি না বুঝে থাকেন অবশ্যই টেলিগ্রামে আমার পার্সোনাল আমি লিঙ্কটা দিয়ে দিব, সেখানে হাসান 787788 এটাতে আপনি কন্ট্যাক্ট করেন, যে কোনো সমস্যায় আমি হেল্প করবো ইনশাল্লাহ।